আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। ভূগোল ব্যবহারিক ক্লাসে এইচএসসি জিওগ্রাফি প্র্যাকটিক্যাল প্রেজেন্টেশন 8 আলোচ্য সমোন্নত রেখা ও তার পার্শ্বচিত্র। আজকে আমার অষ্টম ক্লাস। আজকে আমার আলোচ্য বিষয় তিনটা ভূমিরূপ নিয়ে। একটা হচ্ছে ভি আকৃতির উপত্যকা, একটা হচ্ছে ইউ আকৃতির উপত্যকা, একটা প্রণবভূমি। এই তিনটা ভূমিরূপ নিয়ে আমি আজকে আলোচনা করব। তার সমন্বিত রেখা নিয়ে আলোচনা করব, তার পার্শ্ব চিত্র নিয়ে আলোচনা করব। ভি আকৃতির উপত্যকা বলতে কি বোঝায় সেটা আলোচনা করব। ইউ আকৃতির উপত্যকা বলতে কি বোঝায় সেগুলো আমি আলোচনা করব। নিচে এই যে আমার ছবি সহ নাম লেখা আছে, এটা আমার ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি। এখানে প্রথমে আসি ইউ আকৃতির উপত্যকা, যেটা পার্বত্য অঞ্চলে, বিশেষ করে বরফ প্রবাহিত হিমবাহ অঞ্চলে নদীর একেবারেই প্রাথমিক পর্যায়ে বা পার্বত্য পর্যায়ে যখন পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয়, তখন এই ইউ আকৃতির উপত্যকাটা সৃষ্টি হয়। আর ভি আকৃতির উপত্যকা নদীর প্রাথমিক পর্যায়ে বা পার্বত্য অঞ্চলে নদী যখন খরস্রোতা থাকে, পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয়, তখন এই ভি আকৃতির উপত্যকা সৃষ্টি হয়। তো যাই হোক, এই আর একটা প্রণামভূমি আমরা অঙ্কন করব। এই আমার মূল আলোচ্য বিষয় হচ্ছে এই সমোন্নত রেখা কিভাবে আঁকতে হবে এবং তার পার্শ্বচিত্র কিভাবে আঁকতে হবে। একটা ইউ আকৃতির উপত্যকা আর ভি আকৃতির উপত্যকার পার্থক্য হচ্ছে একটা বরফ গলন অঞ্চলে, হিমবাহ অঞ্চলে, আর একটা হচ্ছে নদী অঞ্চলে বা পার্বত্য অঞ্চলে। তো যাই হোক, এখানে ভি আকৃতির ইউ আকৃতির উপত্যকা, তার মানে নদীর যে উপত্যকার যে তলদেশ, এই তলদেশটা একটু চওড়া বেশি হবে। তলদেশটা চওড়া বেশি হবে, ভি আকৃতির উপত্যকা চওড়াটা একটু কম হবে। এই আছে মূলত পার্থক্য। তা ইউ আকৃতির উপত্যকা দেখো, আমরা যেটা এখানে প্রথমে একটু যে এই যে সমোন্নতি রেখা বা কন্ট্রোল লাইন যেটা আছে, এটা আঁকতে গেলে একটু প্রথমে একটু দূরত্ব নিয়ে দুটা সমোন্নতি রেখা এঁকে দেবে। তারপরে সমদূরত্বে আরো কিছু সমোন্নতি রেখা এঁকে দেবে। তারপরে দেখবো যে সমদূরত্বে, আমি কথাটা বলছি, সমদূরত্বে এই সমোন্নতি রেখাগুলো এঁকে দেবে। এবং তারপরে আগের মতো যখন এখানে যে দাগগুলো আছে, যদি সেইভাবে করো, এখানে অবশ্য অন্যরকম দেওয়া আছে, করে ছেদ বিন্দুগুলো যদি তুমি ঠিক যোগ করে দাও, তাহলে এইরকম একটা আকৃতি এসে যায়। নিচে খালি করে দিলে একটা সমোন্নত রেখা এবং তার পার্শ্বচিত্র অঙ্কিত হয়ে যাবে। এবং এখানে আমরা 800 থেকে দেখেছি, তা 700 তো 0, 800, 900, 1000 এরকম করে দেখিয়েছি। বি আকৃতির উপত্যকা শুধু পার্থক্য হচ্ছে এই যে নিম্ন অংশটা বা তলদেশটা উপত্যকার একটু কম দূরত্ব হবে। এটা যত কম দূরত্ব দেবে, ভি আকৃতির উপত্যকাটা ততটা বেশি হবে। এবং এই যে সমন্বয়িকার দূরত্বটা যত কম হবে, এইটার ঢালটা তত খাড়াই হবে। তো যাই হোক, এইভাবে আমরা এটা অঙ্কন করব। আর প্রণবভূমি অঙ্কন করার সময় আমরা ঠিক কিছু সমোন্নতি রেখা এপাশ থেকে বাম পাশে খুব ঘন ঘন আর ডান পাশে খুব একটু পাতলা করে দিবে। তাহলে দেখা যাবে যে এই পাশটা উঁচু হয়ে গেছে আর এই পাশটা নিচু হয়ে গেছে। এইভাবে প্রণবভূমি অঙ্কন করে দেবে। তো যাই হোক, আমরা আজকে ইউ আকৃতির উপত্যকা, ভি আকৃতির উপত্যকা, প্রণবভূমি অঙ্কন করা শিখলাম। আমার আহ প্রণবভূমি অঙ্কন করা শিখলাম। এরপর পরবর্তী ক্লাসটা আমি দিব। যাই হোক, আর নিচে যে আমার এই যে নাম সহ এটাকে আবারও
সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।